হ্যালো, কেমন আছে সবাই? সো আজকে হচ্ছে 25th অফ সেপ্টেম্বর। তো আজকে আমার কলেজে কম্পিউটার এক্সাম আছে। তো আমি ভেবেছিলাম যে আমার কোনো পরীক্ষার মনে হয় নেই, কিন্তু আমি একদমই ভুলে গেছি যে কম্পিউটার এক্সাম আছে। আচ্ছা, এদিকে এত বৃষ্টি, এদিকে ট্রেন লেট, ভিডিও হচ্ছে। হাই হ্যালো, ভিক্টরি করছে। এখনও আমার পরীক্ষা দিইনি, পরীক্ষা দিলে তো জয় হবে। ভাবছিলাম পরীক্ষা শেষ, কম্পিউটার পরীক্ষা মাথা দিয়েই ভুলে গেছি। তো আমরা সবাই কলেজে চলে এসেছি। তো আজকে B1-এ এক্সাম হবে। তো তোমাদের বললাম না ট্রেন লেট, ইয়েস। তো স্যারের ট্রেন লেট হয়েছে। তো আজকে বৃষ্টি যেহেতু হয়েছিল, তো দেরি করে এক্সামটা হবে। আজকে 11:30 থেকে পরীক্ষা স্টার্ট হবে। তো স্যার এখন চলেও এসেছেন আর আমাদের এখন কোশ্চেন পেপার দেওয়া হচ্ছে। তো আগে কম্পিউটার এক্সামটা দিই, তারপর আবার কথা হচ্ছে। চলো, টাটা করে দে, আর দেখা হবে না। ওটা একবারে চুপচাপ হয়ে তো কম্পিউটার এক্সাম আমাদের সবারই খুব ভালো হয়েছে। তো পরীক্ষা হয়ে গেছে। তো এখানে একটা পিজি এনএসসির নোটিশ দিয়েছে। তো সেটা আমি একটু জাস্ট দেখছিলাম, কারণ তোমাদের আমি বলেছিলাম যে পিজি করার প্ল্যান আছে। তো আমি, শ্রেয়া, জুনিয়রা তিনজন এখন স্টাফ রুমে যাবো। তো চলো। আরে ভিডিও করবো না তো কী করবো, আমাদের সাথে দেখা হবে না। তো পরীক্ষা হয়ে গেছে, আর জীবনে পরীক্ষা দেবো না ভাবছিলাম। আমার সেই আজকে কম্পিউটার এক্সাম দিতে আসতে হলো। তাই হাসতে হাসতে মনে যাচ্ছে, এটা দেখবে আন্টি বাড়িতে বসে। ঠিক আছে, কি সুন্দর, তার কালারটা কিন্তু ভালো লাগছে দেখতে। ছাবলামি করবি না কিন্তু। আমার মনে আছে আমরা ফার্স্টে এসে এখানে মিট করছো, তুই এসেছিলিস না? তোর সাথে প্রথম দিন আমার সাথে মিটা হয়। হয়েছে, কে বলেছে? ফার্স্টের দিন, তখন তুই ছিলিস না, পিয়ারি ছিল, বিথি ছিল, প্রীতি শ ছিল, এই ঠিক এই জায়গাটা, মানে অডিটোরিয়ামের সামনে। চলো চলো, দেখ আমরা কলেজ থেকে বেরিয়ে গেছি, নতুন করে কলেজটা সেরে উঠেতে দেয়। আজকে সকালবেলা আমি বলছি কলেজে মেকআপ হচ্ছে, মেকআপ। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু হলো এখন। না, তো আমাদের যে পরীক্ষা ছিল কম্পিউটার, সেটাও যেমন হয়ে গেছে। সবাই সবার মতো বাড়ির দিকেও চলে রওনা দিয়েছে। এখন আমি আর মা ট্যাক্সি খুঁজছি। তো আমার ট্যাক্সি পেলেই উঠে যাব। তো যাই হোক, আর আজকে যে এতদিন পরে আবার কলেজে আসতে পারলাম, আবার যে পরীক্ষা দিলাম, যে কী মজা, সেটা মানে বলে বোঝানো যাবে না। আর এখনও আমি স্কুলকে খুব মিস করি, কলেজকে তো অবশ্যই করি। তো কলেজে আমি আবার আসবো, কিন্তু স্কুলকে তো আমি, মানে স্কুলে তো আর কোনো পরীক্ষা টরীক্ষা নেই। তো মাকে সেদিন আমি বলছিলাম, মা আমাকে আবার স্কুলে ভর্তি করে দাও, আমি আবার স্কুলে যাব, তুমি ব্যাগ গুছিয়ে দেবে, টিফিন করে দেবে। তো বলে, হ্যাঁ, আবার নতুন করে তাহলে তোকে ছোটো হতে হবে, তাহলে সব হবে। তো যাই হোক, তো মা আর আমি এখন বাড়ি চলে এসেছি। আর আমাদের বাড়িতে যেহেতু কাজ চলছে, তাই একটু ওনার সাথে একটু কথা বলে নিলাম। তো আজকে যেহেতু বাবা অফিসে যায়নি, কারণ খুব বৃষ্টি পড়ছিলো আর আজকের কাজ একটু কম ছিল। তো যাই হোক, এসে আর একটা বিপত্তি, বাবা আধ ঘন্টা পর দরজা খুলেছে, তার কারণ হচ্ছে বাবা একটু ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, আমরা ঢুকেছি। তারপরে আজকে লাঞ্চের মেনুতে কি হয়েছে তো? এখানে কি, এটা চিচিঙ্গা ভাজা। আচ্ছা, আর ওই পাবদা মাছের ঝোল। আর এটা কি, উচ্ছে আলু ভাজা। আর এখানে কি, আলু আছে? আলু পোস্ত। আলু পোস্ত না, এটা আলু পোস্ত দেওয়া হয়। আলু পোস্ত করে দে না, এটা আলু পোস্ত করে দেবো। এটা তো আলু চোখা হয়ে গেছে, সেই আগের দিন ছোটোবেলা বানাতে। চোখা বানাতে গেলে শুকনো লঙ্কা লাগে, কি দরকার, কাঁচা লঙ্কা দিয়ে দিলেই তো হয়। আগে তো দাদুও খেত, কাঁচা লঙ্কা দিয়ে করে দিয়েছে। ওই আমাকে এনে ফোন করেছে। বারান্দারে কানেকশন আছে তো, ওখানে ঢুকে দিন। বারান্দায় পাথর ঘষলেই একটা, মানে ওই, মানে কি ডাস্টারটা অ্যালার্জি হয়।
এদের ডাস্ট অ্যালার্জি মনে হয় কিছু হয় না, অভ্যাস হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে গেছে। নিচে বসেও তো আজকে ইয়ে হয়েছে, পাথর খসা হয়েছে। গুড মর্নিং বলছি, তার কারণ হচ্ছে যে ওয়েডনেসডে ব্লগটা স্টার্ট করেছিলাম, ব্লগটা এন্ডই করা হয়নি। তখন তোমাদের দেখিয়েছিলাম যে মার্বেলটা পালিশ হচ্ছে, মানে আমাদের ব্যালকনি ওখানে একটা ওই সাইডে মার্বেলগুলো ক্র্যাক হয়ে গেছিলো বলে চেঞ্জ করে ওটাকে নতুন মার্বেল বসানো হচ্ছে, তবে ওটাকে এখন পালিশ করা হচ্ছিলো সেদিনে। যাই হোক, তো সেটা দেখানোর পরে আমি ভিডিওটা কন্টিনিউ করি। তো ভাবলাম ঠিক আছে, আজকে আবার ফ্রাইডে, তো একটুখানি ভিডিও করি। আর সেদিন তো কম্পিউটার এক্সামটা দিলাম, খুবই আমাদের পরীক্ষাটা খুব ভালো হয়েছে। আর অনেকদিন পরে যেহেতু কলেজে পরীক্ষা হয়েছে, এত মজা লেগেছে না কি বলবো। আমি তো এখন মানে মাঝে মাঝে স্বপ্নই দেখি যে আমি পরীক্ষা দিচ্ছি, অথচ কিছু পাচ্ছি না। মানে পাস আউট হয়ে যাওয়ার পরেই মনে হয় এটা সবার ক্ষেত্রেই মনে হয়। ওদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো। তো আমাদের ব্যালকনিতে যেহেতু হোয়াইট ছিল, তো ওই জন্য এখানে একটু কালার করা হবে। তো আমাদের যিনি কন্ট্রাক্টর, যে স্যার যিনি নিয়েছেন আর কি এই দায়িত্বটা, তো উনি এই বাজারে কালার কার্ডটা দিয়ে গেছেন। তো ওনাকে বলেছে যে এশিয়ান কালার কার্ডটাও দিয়ে যাবেন, কারণ এখান থেকে না ঠিক বুঝতে পারছি না আমরা যে কোন কালারটা এখানে দেবো, মানে অপশানটা অনেক কম আছে। তো যাই হোক, উনি দিয়ে যাবেন। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, তার কারণ হচ্ছে যেহেতু বাড়িতে একটু কাজ হচ্ছে আর তোমাদের সাথে যেহেতু শেয়ার করছি, তো এটা হয়তো তোমাদেরকে দেখালাম। তার মধ্যে আবার আমাদের বাড়িতে একটা বিপত্তি হয়েছে, পাম্পে সুইচের একটু প্রবলেম হচ্ছে, তাই জন্যে এখনই যিনি ইলেকট্রিশিয়ান উনি চলেও এসেছে। তো এখন একটু নিচে যাবো, তো মা তো অলরেডি চলে গেছে। আর আমাদের ব্যালকনিরও কিছু সুইচ চেঞ্জ করতে হবে, বিকজ কালার যদি করা হয়ে যায় পরে তো আবার একটা মানে দাগ তৈরি হবে না, তো মার্কিংটা থেকে যাবে, তো জন্য সেটাও চেঞ্জ করা হবে। তো চলো আগে নিচে যাওয়া যাক, দেখি পাম্পে কী প্রবলেমটা হয়েছে আর কি। এই সুইচ বোর্ডটাকে চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ। সো ওই কাকু দেখে গেলেন এবং বললেন যে পাম্পে তো অতটা প্রবলেম হয়নি, যেটাও আছে সেটা মানে চলে যাবে আর কি। মাঝে মাঝেই মানে পাম্পে এয়ার ঢুকে যায়, দেন তারপরে আর পাম্পটা চালানো যায় না, আর তখন জলও ওঠে না। তো যাই হোক, এইভাবেই এখন চলবে, পরে হয়তো কিছু করা হবে। তো মোটামুটি সেটা ঠিক আছে এখন। আর এখন আমাদের যে ব্যালকনি সেখানে এখন ওই বোর্ড টোরগুলো সব চেঞ্জ করা হবে আর কি, সেটাই বাবা বলেও দিলেন আমাকে। ওরে ইউরিক ও ঠিকঠাক ওষুধও খায় না, আর অনেকের ইউরিক অ্যাসিড বললো কালকের নাকি কালকে যে কোনো একটা টাইমে এসে বারান্দার এটা করবে, তাই তো এই ওখানে দেখবেন জুতার বাক্সে গোল ডাব্বাটা আছে কিনা দেখছি, ওখানে একটা ছিল মনে হচ্ছে আমাদের শু বক্স। আচ্ছা ভিউ দেখো, মানে কত ডার্ক ক্লাউড। এই পাতাগুলো কি নতুন পাতা গজিয়েছে নাকি বাস পড়েছে, কোনটা হয়েছে রে? এই পাতা গাছের বেতাল হয়েছে 4টে। আগে যদি এ থাকতো না, পঙ্কজ থাকতো, এই বেতাল গাছ কাটতে দিত। আবার দেখো এদিক থেকে রোদ উঠছে। হ্যাঁ, আর একটু জল দাও, জলটা দাও। জল লাগবে আরো? দিয়েছ? হ্যাঁ, নিচে হলুদ। এখন আমি এসেছি কিচেন রুমে তোমাদের সাথে শেয়ার করবো, শেয়ার করবো মানে তোমাদেরকে দেখাবো যে আজকে লাঞ্চের মধ্যে কী কী হবে। তো চলো বেশি কথা না বলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। মা সাজিয়ে রেখে গেছে এটা পমফ্রেট, আর মাঝখানে ইলিশ মাছ। ইলিশ মাছটা কিন্তু প্রায় 1 মান্থ হয়ে গেছে, তো এটা ছিল একমাত্র একজনই বেঁচে ছিল। যাই হোক, এটা দিয়ে আজকে বেগুন দিয়ে করা হবে। তাই এদিকে আমার বেগুনটা ভেজে রেখে গেছে, দেখেছো? বেগুনটা ভেজে রেখে গেলে ভালো, মানে বেগুনটা ভেজে রেখে গেলে তার একটা কারণ হচ্ছে নাহলে গলে যাবে। আগে ওইটাকে করবে, করার পর তারপর মনে হয় বেগুনটা দেবে, না তো পুরো বেগুনটাই গলে যাবে। তাই হোক, ভেজে রেখে গেছে। আর এখানে বসিয়েছে ওই লাউ দিয়ে ডাল। চলে এসেছো? ও ঢেঁড়স খাবে না, ও খাবে না, কিন্তু তোমার হাতে কামড় দেবে। দেখ ওর সাথে দুষ্টুমি করছো। পম্পের মাছের ঝোল না কারি, আর এই হচ্ছে কালো জিরে দিয়ে বেগুন দিয়ে আর পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝোল বা ঝাল, সবই তো ঝোল। তার কেন সবাই ঝাল বলে? নিশ্চয়ই লঙ্কা দিলেই মনে ঝাল হয়ে যায় না। আর এটা হচ্ছে কাঁকরোল ফ্রাই। আর এদিকে হচ্ছে লাউ আর ডাল। এটা কী বলে? লাউ ডালকে কী বলে? লাউ ডালকে ঘন্ট বলে। এই বাইরে এই যে এইটা, এই যে এটাকে
ক্র্যাক হয়ে গেছে, তো এটা এখন চেঞ্জ করতে আসবে, তো বলা হয়েছে ফোন করে আর কি। সো মা আজকে রান্না করতে হঠাৎ করে দেখেছি এটা ক্র্যাক হয়ে গেছে, আর এইভাবে ক্র্যাক হয়ে গেলে আমাকে চেঞ্জ করা ভালো, না কখন আবার গ্যাস লিক করবে তার ঠিক নেই। তো সকাল থেকে তো অনেক ব্লগ করছি, সেই বুধবার থেকে স্টার্ট করেছি, আর আজ হচ্ছে ফ্রাইডে। যাই হোক, তো এখন বাজে হচ্ছে ঠিক 9:45, তো ভাবলাম যে এখন ব্লগটাকে এন্ড করতে হবে, প্রায় 3 দিনের মধ্যে ব্লগটা হচ্ছে। যাই হোক, তো আজকে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে বিকেলবেলা আমি একটা জিনিস দেখলাম যে দুর্গা পুজো আসছে, কাশফুল তো সবাই ভালোবাসে, বাট কাশফুলের ইংরেজি কী, এটা তো আমিও দেখে ভাবলাম যে সত্যি তো কাশফুলের ইংরেজি কী। তো পরে আমি সার্চ করলাম যে কাশফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে স্যাকারাম স্পটিনিয়াম, আর এমনি নাম হচ্ছে গিয়ে কান্সগ্রাস বা ওয়াইল্ড সুগারকেন বা ক্যাটকিন, মানে যে কোনো নামই তোমরা রাখতে পারো। তো এটুকুনি জানলাম আর কি, তো ভালো লাগলো, কারণ কাশফুলের ইংরেজি নামটা সেটা তো আমরা জানতাম না। অথচ কাশফুল মানে দুর্গা পুজো মানে কাশফুল, আর কাশফুল না দেখলে সেটা দুর্গা পুজোর ফিলিংসটাই আসে না, অথচ সেই কাশফুলের ইংরেজি নামটা আমরা জানি না। তো এটা খুব ভালো লাগলো। তো এই দুদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো আজকে কমেন্টে কিন্তু জানিও, আর তোমরা কারা কারা কাশফুল ইংরেজি নাম জানতে না সেটা কিন্তু কমেন্টে বলো। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।